বাংলাভাষী শ্রমিকদের সাথে নাকি বৈমাত্রীয় সুলভ আচরণ হচ্ছে, কোনো কোনো জায়গায় নাকি তাকে ঝগড়া হয়েছে, পেটানো হয়েছে, হেনস্থা করা হয়েছে। তো মৃত্যু হয়ে গেল কোন রাজ্যে? ঝাড়খণ্ডে। সম্ভবত আনসারুল শেখ বা আনারুল শেখ এরকম কিছু নাম ছেলেটির। সে ফেরি করতে গেছিল এবং সেই ফেরি করতে গিয়ে সেখানে ঝাড়খণ্ডে মারা যায়। ঝাড়খণ্ডে তাকে পিটিয়ে মারা হয়েছে বলে, অস্বাভাবিক অবস্থায় মারা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের তরফ থেকে। এবং তারপর থেকে মহেশপুরের কাছে বেল্লা ওখানে পথ অবরোধ, ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে রাখা হয়েছে। 63176 প্যাসেঞ্জার ট্রেন, সেই প্যাসেঞ্জার ট্রেন থেকে সমস্ত যাত্রীদেরকে নামিয়ে দিয়ে সেখানে পাথর মারা হয়েছে এবং ট্রেনটি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং এখনো পর্যন্ত অবরোধ চলছে। ভয়ঙ্কর পরিস্থিতি, পুলিশ দুধেল গায়ে দেখে কিছু করছে না। খবর যা আছে আগামী সময়ে পুলিশ লাঠিচার্জ করবে এরকম প্ল্যান করছে। কিন্তু দেখুন, আমি বলবো এই যে রাস্তার উপর আজকে যেটা দেখছেন সেটা কোনো আলাদা বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে সিএ এর সময় এই এলাকায় সেই একই ধরনের ঘটনা ঘটেছিল। ওয়াকআপ আন্দোলনের সময় মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল। অর্থাৎ বারবার পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে চলছে এবং এই সমস্ত সাম্প্রদায়িক শক্তির মাধ্যমে চলছে। এবং শুধু তাই নয়, গতকাল ফারাক্কাতেও সেই একই ঘটনা ঘটেছে এবং ফারাক্কার সাথে সাথে তার সাথে চাকুলিয়াতেও ঘটেছে। যেখানেই ডেমোগ্রাফি একটু অন্যরকম সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। অর্থাৎ যেখানে সোজা ভাষায় বলতে গেলে মুসলিম জনসংখ্যা বেশি, মাদ্রাসা বেশি, সেই সমস্ত জায়গায় এই সমস্ত ঘটনা ঘটছে। চাকুলিয়ায় আইসি আক্রান্ত হয়েছিলেন এবং 6 জন পুলিশ কর্মী আক্রান্ত হন। 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে অনুপ্রবেশ, অবৈধভাবে আটকে রাখার মামলা রুজু করা হয়েছে। অ্যাড করি যে অভিষেক বলছে যে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এই চাকুলিয়ার ঘটনা। দেখুন, এসআইআর কে নিয়ে যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ধনেই হচ্ছে। সিঙ্গুরে আবার নতুন করে অনিচ্ছুক কৃষক একটা মাথাচাড়া দিয়েছে, বলছে মোদিজির যে সভাস্থল সেখানে তাদের পারমিশন নাকি নেওয়া হয়। ও তো বেচামান্না করাচ্ছে এবং প্রধানমন্ত্রী সভা যদি এইভাবে আটকানোর চেষ্টা করে সেদিন তো কয়েক লক্ষ লোক আসবে, সবাইকে নিয়ে আমরা বেচার বাড়ি যাবো।